আবারও সারা দেশে ৩ দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে টানা তৃতীয়বার হিট অ্যালার্ট দেওয়া হলো। আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই সতর্কবার্তা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে পড়ছে উপকূলীয় উপজেলা মোংলা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহে সকাল থেকে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে কুয়াশা পড়ছে। গ্রীষ্মে আবহাওয়ার এমন বৈচিত্র্য রূপ এর আগে দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন, পরিবর্তিত এমন আবহাওয়া মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ভোরবেলা দেখতেছি ২-৩ দিন যাবত খুব কুয়াশা, আবার সূর্য ওঠার সাথে তাপমাত্রা বাইরে যায়। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। গাইবান্ধায় অতিরিক্ত গরম ও তাপদাহ থেকে রক্ষায় পথচারী, ভ্যান চালক ও দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করেছে পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম যে কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। ধুলায়ও কারাবন্দী সহ সাধারণ মানুষকে পানি ও স্যালাইন দিয়েছে পুলিশ। সাধারণ মানুষ যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয়, অসুস্থ যাতে না হয়, সেজন্য তাদেরকে পরামর্শ প্রদান করেছি। এদিকে রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি, মেহেরপুর ও ভোলা সহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।